ওং নমো ভগবতে বাসুদেবায়। 2026 সালের মার্চ মাসের অমাবস্যা। চৈত্র অমাবস্যা কবে? মার্চ 18 না মার্চ 19? অমাবস্যার সঠিক তারিখ ও আচার অনুষ্ঠান জেনে নিন। চৈত্র অমাবস্যা 2026 তারিখ। অমাবস্যার দিনটি আধ্যাত্মিক সাধনা, দান এবং পূজার জন্য একটি শুভ সময় বলে মনে করা হয়। তারিখ, সময় এবং আচার অনুষ্ঠান দেখে নিন। চৈত্র অমাবস্যা 2026 হিন্দু মাস চৈত্রের চন্দ্রচক্রের সমাপ্তি ঘটলে ভক্তরা গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ দিন চৈত্র অমাবস্যার জন্য প্রস্তুতি নেন। এই অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের সম্মান জানানো, আধ্যাত্মিক শুদ্ধি লাভ এবং নির্দিষ্ট বৈদিক আচার অনুষ্ঠান পালনের জন্য পূজনীয়। 2026 সালের চৈত্র অমাবস্যা 18 মার্চ বুধবার শুরু হয়ে 19 মার্চের ভোর পর্যন্ত চলবে। চৈত্র অমাবস্যার তারিখ মার্চ 18 না মার্চ 19? যারা চৈত্র অমাবস্যায় উপবাস বা ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য তিথির সময় বোঝা অপরিহার্য। উদয় তিথি অনুসারে অমাবস্যা পালন করা হবে 19 মার্চ বৃহস্পতিবার। শুভ সময় তিথি চৈত্র অমাবস্যা 2026 কখন? 2026 সালের চৈত্র অমাবস্যা 18 মার্চ 2026 সালের তারিখে সকাল 8টা 28 শুরু হবে এবং 19 মার্চ 2026 তারিখে সকাল 6টা 55 শেষ হবে। হিন্দু ধর্মে উদয় তিথি গুরুত্বপূর্ণ, তাই চৈত্র অমাবস্যার দিনটি 19 মার্চ পালিত হবে। চৈত্র অমাবস্যার তাৎপর্য। অমাবস্যা হলো এমন একটি দিন যেদিন আকাশে চাঁদ দেখা যায় না। হিন্দু পঞ্জিকা অনুসারে এই সময়টিকে জাগতিক উৎসবের পরিবর্তে আত্মিক কাজের জন্য একটি শক্তিশালী সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে পিতৃলোকের দ্বার উন্মুক্ত হয়। মনে করা হয় যে শ্রাদ্ধ বা তর্পণ, জল ও তিল নিবেদন করলে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা তুষ্ট হয় এবং পরিবারে শান্তি আসে। যেহেতু চৈত্র মাস প্রায়শই বৈদিক নববর্ষের সূচনা করে, তাই এই অমাবস্যাকে নতুন আধ্যাত্মিক চক্র শুরুর আগে শুদ্ধিকরণের দিন হিসেবে দেখা হয়। চৈত্র অমাবস্যার আচার অনুষ্ঠান ও ঐতিহ্য। সম্ভব হলে গঙ্গা বা যমুনার মতো কোনো পবিত্র নদীতে স্নান করুন। বাড়িতে থাকলে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মেশান। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন। এছাড়াও দক্ষিণমুখী করে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এই দিনে অভাবীদের খাদ্য, বস্ত্র বা কালো তেল দান করা অত্যন্ত পুণ্যজনক। শরীর ও মনকে শুদ্ধ করার জন্য অনেক ভক্ত আংশিক বা পূর্ণ ব্রত পালন করেন। সাধারণত অমাবস্যাকে নতুন ব্যবসা শুরু করা, চুক্তি স্বাক্ষর করা বা বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য শুভ সময় বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে এই দিনে সংঘাত, মিথ্যা বা কঠোর কথা এড়িয়ে চলা উচিত, কারণ অমাবস্যার সময় মানসিক অবস্থা বেশি সংবেদনশীল থাকে বলে মনে করা হয়। এই দিনে পেঁয়াজ, আমিষ খাবার, মদ্যপান, পেঁয়াজ ও রসুন মতো উপাদান এড়িয়ে চলারও প্রয়োজন রয়েছে। অমাবস্যার সাথে সম্পর্কিত উচ্চ শক্তির পরিবর্তনের কারণে গভীর রাতে নির্জন এলাকা বা জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণ না করার পরামর্শ প্রায়শই দেয়া হয়। চৈত্র অমাবস্যা 2026 তারিখ, শুভ সময় এবং দানের তাৎপর্য। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। চৈত্র অমাবস্যার আধ্যাত্মিক তাৎপর্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের জগতের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা
তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করে তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। চৈত্র মাসকে নববর্ষের সূচনাও বলা হয়, তাই এই অমাবস্যা তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এই সময় আত্মদর্শন, তপস্যা এবং দানের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দেয়। চৈত্র অমাবস্যার পূজার পদ্ধতি। চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত, ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ, ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তর্পণই পূর্ণ ফল পাওয়া যায়। চৈত্র অমাবস্যার দানের গুরুত্ব। সনাতন ধর্মে দানকে সর্বোত্তম কর্ম হিসেবে বিবেচনা করা হয়। চৈত্র অমাবস্যায় দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই দিনে খাদ্য, গরু, সোনা, তিল, গুড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ হয়। দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং অভাবীদের বিশেষ করে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় যে এই দিনে করা দান বহুবিধ উপকার করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। সনাতন ঐতিহ্যের অনেক গ্রন্থে দানের গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দানের তাৎপর্য বর্ণনা করে গোস্বামী তুলসী, পাখিরা পান করলেও নদীর জল কখনো কমে না। রঘুবীর সাহায্য করলে সম্পদের দান যেমন কমে না, অর্থাৎ পাখিরা যখন জল পান করলে যেমন একটি শক্তিশালী নদীর জল কমে না, তেমনি সাহায্যকারী যদি স্বয়ং ভগবান শ্রীরাম রঘুবীর হন, তাহলে যিনি সত্যিকারের হৃদয়ে দান করেন তিনি কখনো সম্পদের অভাবের সম্মুখীন হন না। চৈত্র অমাবস্যায় দান করার উপকারিতা। পূর্বপুরুষের অভিশাপ থেকে মুক্তি। বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। মানসিক চাপ এবং বাধা হ্রাস পায়। দান পুণ্য অর্জনের দিকে পরিচালিত করে। শনিদোষ এবং গ্রহগত বাধা হ্রাস পায়। চৈত্র অমাবস্যা বিশ্বাস, কৃতজ্ঞতা এবং সেবার উৎস। এই দিনটি আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। স্নান, প্রার্থনা, উপবাস এবং দান খয়রাতের মাধ্যমে আমরা কেবল আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করি না, বরং আমাদের জীবনকে পবিত্র ও সফলও করি। চৈত্র অমাবস্যা 2026 সালে বিশ্বাস ও ভক্তির সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন এবং আধ্যাত্মিক অগ্রগতিতে আপনার জীবনকে আলোকিত করুন। অমাবস্যার তিথি পালনে জীবন থেকে দূর হবে সমস্যার অমানিসা, তবে ভুলেও করা যাবে না 4 কাজ, তাহলেই সর্বনাশ। অমাবস্যা তিথিতে নানা উপায় মেনে চলে খুব ভালো ফল পাওয়া যায়। তেমনি কয়েকটি নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলি এই দিন করতে নেই। জেনে নিন সেগুলি কি কি। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ একটি রূপে পুজো করা হয়। অমাবস্যাকে নতুন চান্দ্র মাসের সূচনা বলে মনে করা হয়। বিশেষ এই তিথিতে নানা উপায় মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায়। তেমনই কয়েকটি নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলি এই দিন করতে নেই। জেনে নিন সেগুলি কি কি। অমাবস্যা তিথি পালনের নিয়মগুলি কি কি।
এক, অমাবস্যার তিথিকে মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়, তাই এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি ও নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুব ভালো হয়। এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। 2, অমাবস্যার দিন উপবাস রাখতে পারেন, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকতে পারেন। 3, এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। 4, অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণে ভালো ফল পাওয়া যায়। 5, এই তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। স্নানের সময় সূর্যদেবকে মনের ইচ্ছা জানাতে ভুলবেন না। অমাবস্যার দিন কি করা যাবে না? এই দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় বলে মনে করা হয়। এতে মনের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে এই দিন কোনো মতে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের সঙ্গে উঁচু গলায় কথাও বলা যাবে না। অমাবস্যার দিন বাড়ির জন্য চাল ডাল অর্থাৎ কোনো শস্য জাতীয় উপাদান কেনা যাবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।